শাকিব ভাইয়ার আপকামিং সিনেমা তুফানে থাকতে চলেছেন চঞ্চল চৌধুরী। গত দুদিন আগে এরকম একটা নিউজ কিন্তু চারিধার থেকে আমরা হতে দেখেছি এবং তখন বিষয়টা ছিল প্রশ্নবোধক চিহ্নে, কিন্তু এখন মোটামুটি বিষয়টা একটা হ্যাঁ সূচক দিকে যাচ্ছে, মানে তুফান সিনেমায় থাকতে চলেছেন চঞ্চল চৌধুরী। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল এরকম একটা ভিডিও তোমাদের সামনে আনতে পেরে আমি নিজেও ভীষণ খুশি। বিষয়টা আমি মোটামুটি জানতে পেরেছি গতকাল রাত্রিবেলা। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, দিদি আপনি কি তুফান টিমের তরফ থেকে জানতে পেরেছেন? আপনাকে কি পরিচালক জানিয়েছেন? আপনাকে কি কোনো কাস্টিং জানিয়েছেন যে চঞ্চল চৌধুরী থাকছেন? আমার উত্তরটা কিন্তু হবে না। আমি কোনো টিমের তরফ থেকে কিচ্ছু জানতে পারিনি, কিন্তু এমন একটা জায়গা থেকে জানতে পেরেছি বিষয়টা যেটা ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখনো পর্যন্ত তার দেওয়া কোনো আপডেট কোনো দিনও ভুল হয়নি। আমাদের কলকাতার একজন জার্নালিস্ট আছেন যার নাম ভাস্বতী ঘোষ। তিনি প্রচণ্ড পপুলার একজন জার্নালিস্ট এবং তিনি একদম সিনেমা সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাকে প্রত্যেকটা ইভেন্টে দেখতে পাওয়া যায় এবং স্পেশালি SBF এর ম্যাক্সিমাম ইভেন্টে তাকে দেখতে পাওয়া যায়। তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রোডাকশন হাউসের ভীষণই কাছের একজন মানুষ, ভাস্বতী ঘোষ। তো তিনি গতকাল রাত্রিবেলা একটি পোস্ট করেন। তিনি যে পোস্টটা করেন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, এই ভিডিওটার মধ্যে তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। তিনি পোস্ট করেছেন, তিনি লিখছেন, চমকপ্রদ কাস্টিং, তুফান সিনেমায় শাকিব খান মিমির সাথে থাকছেন চঞ্চল চৌধুরী। তারপরে সেখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে SBFকে হ্যাশট্যাগ দিয়ে সেখানে ট্যাগ করা হয়েছে। এটা একটা দারুণ বিষয় এবং ভাস্বতীদির আপডেট এখনও পর্যন্ত কোনো দিন ভুল হয়নি। আমি যদি ভুল না করি একটু পরেই হয়তো আমরা দেখব নানান নিউজ পোর্টালে এই খবরটা বেরোবে। ভাস্বতীদি যে কথাটা বলছেন সেটা অবশ্যই জেনে বলছেন, এটাই আমরা শিওরিটি মানে পেতেই পারি। এটা নিয়ে কোনো না শিওরিটি হওয়ার জায়গাতেই নেই। যিশু সেনগুপ্তের কথা আমি বলতে পারবো না, তবে চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় থাকছেন এইরকম একটা হ্যাঁ সূচক বিষয়ের দিকে কিন্তু আমরা একদম যেতে পারি, মোটামুটি করে কিন্তু যেতে পারি, যেহেতু ভাস্বতীদি পোস্টটি করেছেন। আমি বারবার বলছি, এবার সেটা কোনো ক্যামিও চরিত্র নাকি সেটা কোনো ভিলেন চরিত্র, সেটা ক্যামিও নাকি একদম সর্বক্ষণ ছবির সঙ্গে জুড়ে থাকবে, সেই বিষয়গুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। যদি জানতে পারি সেক্ষেত্রে তোমাদেরকে জানাবো। তো সকাল সকাল এই আপডেটটা পেয়ে আমি দারুণভাবে এক্সাইটেড। বেসিক্যালি আপডেটটা আমি গতকাল রাত্রিবেলা পেয়েছি, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে আসিনি। আজকে সকালবেলা এই আপডেটটা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আশা করছি এই আপডেটটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে। আমি দেখলাম কমেন্ট বক্সে অনেকেই লেখালেখি করছো যে যিশু সেনগুপ্ত হলেই ভালো হতো, চঞ্চল চৌধুরীকে কেন নেওয়া হলো। একটা জিনিস আমি শুধু এইটুকুই বলতে চাই, যারা মনে করছো চঞ্চল চৌধুরীকে কেন নেওয়া হলো, তোমরা একবার হাওয়া সিনেমাটা দেখে এসো, তোমরা একবার কারাগার দেখে এসো, তোমরা একবার রিসেন্টলি রিলিজ হওয়া ভিকি জাহেদের রুমি বলে ওয়েব সিরিজটা দেখে এসো। এছাড়াও আরও ভুরি দৃষ্টান্ত আছে। চঞ্চল চৌধুরী প্রচণ্ড ভালো একজন অ্যাক্টর, তো তিনি যদি তুফান সিনেমায় কাস্টিং হিসেবে থাকেন আমি দারুণভাবে খুশি হব। আমি সুপার এক্সাইটেড। শাকিব ভাইয়া প্রচণ্ড ভালো একজন অভিনেতা, তার সঙ্গে চঞ্চল চৌধুরী প্রচণ্ড ভালো একজন অভিনেতা। দুই অভিনেতার অভিনয় দেখতে পাবো আমরা তুফান সিনেমায়, এটা দেখার জন্য আমি স্পেশালি সুপার এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এবার অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করব আমরা। তবে আবারও বলে দিচ্ছি, যেখান থেকে যে সোর্স থেকে খবরটা এসেছে, ভাস্বতী ঘোষ তিনি এতটা ইম্পর্টেন্ট একজন মানুষ ইন্ডাস্ট্রির, তার তরফ থেকে কোনো দিন কোনো ভুলভাল আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। তাই চঞ্চল চৌধুরীর এই আপডেটটাও ভুল হবে না এমনটা আমরা ধরেই এগোতে পারি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।